আসসালামু আলাইকুম। আমাদের গরুর খামারের জন্য সেই শুরু থেকে আমরা খড় সংগ্রহ করেছি এলোমেলো খড়। অর্থাৎ আমাদের এই অঞ্চলে যে খড়গুলি পাওয়া যায় ওই খড়গুলি দিয়েই আমরা গরুর খামারটা পরিচালনা করেছি। তবে এবছর যেহেতু তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় আমরা অনেক বেশি ধান লাগিয়েছিলাম, তাই আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে একটা জমির ধান দিয়ে আমরা বিচলি খড় তৈরি করব ইনশাআল্লাহ। সে কাজেই আমরা সকাল সকাল আজকে বের হয়ে পড়েছি। এই যে জমিটা দেখতে পাচ্ছেন ধান কাটা রয়েছে, এই জমিতে 4-5 দিন আগে ধান কেটে আমরা এভাবে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। ধানগুলির আটি আমরা বাঁধতেছিলাম, এমন সময় আমাদের খামারে এক ভাই এসেছিলেন আমাদের জন্য কিছু উপঢৌকন নিয়ে। উপঢৌকন বলতে কিছু মিষ্টি নিয়ে এসেছিলেন উনি, তাই আমরা আমাদের ক্ষেতের মধ্যেই তার মিষ্টিগুলি খাচ্ছিলাম সবাই মিলে। মিষ্টি খাওয়ার পর আমরা পুরো দমে আবারও আমাদের কাজে লেগে পড়েছি। এই ধানগুলিকে ছোট ছোট আটি আমাদেরকে বাঁধতে হবে, অর্থাৎ যে আটি খড়গুলি বানানোর জন্য যেরকম আটি বাঁধতে হয় সেরকম করে বেঁধে নিতে হবে। এরপর এই খড়গুলিকে অর্থাৎ এই ধানগুলিকে মূলত আমরা নিয়ে যাব মারাই করার জন্য আমাদের বাড়ির কাছাকাছি, যেখানে আমরা রাতের বেলা মারাই করি। আজকেও হয়তো আমাদের কাজ শেষ করতে করতে রাত হয়ে যেতে পারে। আটি খড় তৈরি করার জন্য আমাদের প্রধান যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মেশিন। এই মেশিন আমাদের এইদিকে তেমন একটা পাওয়া যায় না, অর্থাৎ এই মেশিন দিয়ে আগে পরে অন্ততপক্ষে আমরা কখনো ধান মারাই করিনি। আটি খড় তৈরি করার জন্য এই মেশিন যেহেতু আমাদের লাগবে, তাই বোরহান ভাই মাগুরা থেকে এই মেশিনটা আমাদের জন্য নিয়ে এসেছেন, যাতে করে এটা দিয়ে আমরা আটি খড়গুলি তৈরি করতে পারি। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, আপনাদের কাজ করতে করতে রাত হয়ে যায় এবং রাত্রেবেলাও আপনারা কাজ করেন কিভাবে, বা কেন আপনারা রাত্রেবেলা কাজ করেন? দেখেন, মূলত আমার এই বিষয়টা হচ্ছে যে আমি যখন কাজ করতে আসি সব কাজ শেষ না করা পর্যন্ত আমার বাড়ি যেতে ইচ্ছা করে না। এ কারণে দিন হোক রাত হোক যে কয়টা বাজুক এই কাজ শেষ করে তারপরে আমার বাড়ি যেতে মন চায়। এই জন্য মূলত হচ্ছে যে আমার জন্যই সবার কাজ করতে হয়। এখন বলতে পারেন আপনাদের কি কষ্ট হয় না? মূলত আমরা যতক্ষণ কাজ করি তখন আনন্দের সাথে এই কাজগুলি উপভোগ করার চেষ্টা করি। এর পাশাপাশি খাওয়া দাওয়া তো থাকেই। যদি সকালে আসি তাহলে 3 বেলার খাবার, নাস্তা, এগুলি সবকিছুই থাকে আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে দুপুরে কাজ করার সময় আমরা কখনো খিচুড়ি খাই না, কিন্তু আজকে সবাই মিলে যখন বললো যে আজকের আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আমরা খিচুড়ি রান্না করে খাওয়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে। তো আমি যেহেতু আজকে যেতে পারি নাই, তাই আনিস ভাইকে বলেছিলাম যে খিচুড়ি আপনারা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেন, আমরা এখানে বসে খাবো ইনশাল্লাহ। তো দুপুরের দিকে দেখলাম যে বড় একটা কড়াইতে করে আমাদের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসা হয়েছে। এর মাঝে যদিও একবার বাড়িতে গিয়ে আমরা দেখে এসেছিলাম, তো দেখলাম যে আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক ভালো হয়েছে। আর আমার পাশে যে পিচ্চিটাকে বসা দেখতে পাচ্ছেন যে খাচ্ছিল, ও হচ্ছে সজীব মামার ছেলে, ওর নাম মাহবুব, যাকে আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন এর আগেও অনেকবার। স্কুল ছুটি হওয়ার পর আমাদের বাড়ির আশেপাশে ছোট ছোট বাচ্চারা আমাদের এখানে চলে আসে, কারণ যেহেতু আমরা অনেক মানুষ একসাথে কাজ করি, আমাদের অনেক আনন্দ করে কাজগুলি করতে হয়, মানে কাজগুলিকে আমরা উপভোগ করি, তাই ওরাও এসে আমাদের সাথে এই কাজগুলি উপভোগ করে আলহামদুলিল্লাহ। প্রথমত যে ধান মারাই করার মেশিনটা আমরা এনেছি, এই মেশিনটা দিয়ে প্রথম দিকে আমরা কাজ করতে একটু কষ্ট বোধ করছিলাম। এর কারণ হচ্ছে আগে পরে কখনো এটা দিয়ে আমরা করি নাই। এটার সাথে মেশিন যুক্ত করা যায়, কিন্তু পা দিয়ে যেহেতু এটাকে মানে ধান মারাই করা যায়, তাই ওইটাই আমরা করতেছিলাম। যেহেতু আমাদের ধান কম ছিল, কিন্তু দেখলাম যে আমাদের অনেক বেশি সময় লেগে গিয়েছে। তো যাই হোক, বিকাল হয়ে গিয়েছে। বিকালের দিকে আমরা আমাদের বাড়ি থেকে জেনারেটর নিয়ে এসেছি, এরপর হচ্ছে যে ফ্যান নিয়ে এসেছি, কারণ এই ধানগুলিকে উড়িয়ে তারপর হচ্ছে যে একেবারে পরিষ্কার করে বস্তাবন্দি করে আমাদের এখান থেকে নিতে হবে। এর পাশাপাশি সজীব মামা এখানে আছে পাশেই, উনি আমাদের যে সবজির জমিটা ছিল সেটা হচ্ছে রাতের বেলায় চাষ দিচ্ছিলেন। এর পাশাপাশি আমরা এই কাজগুলি করছিলাম। তো যাই হোক, যে বিচলি খড়ের জন্য আমরা